কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে সরকার বাড়ির মান সম্মান তুলোর সাথে মিশিয়ে দিয়ে বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছে। আমি তো দৌড়ে মারতেছে কি কস? একটু জ্বলবে, জ্বলাটাই স্বাভাবিক। এটা কিন্তু বাসে গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। ঠিক আছে, যেতে পারবেন তো নাকি? আস্তে আস্তে আস্তে, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই, আপনি আমাকে একটু ধরে বসতেন। কি হয়েছে তোমার? বাবা কিরকম করে কি হয়েছে মানে করছিস না? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে? আমি বাজার করে মোটরসাইকেলতে ফিরতেছিলাম, মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা, আমি হার্ট ব্রেক স্লিপ প্যাসে পড়ে গেছি, হেরে ছিলে গেছে। আমার কিছু হয় নাই, একটু হালকা রক্ত বেরিয়েছে। ওই ছিল তার ফার্স্ট এড বক্স, ও আসতে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে দেয়। খালি ও করতেছে। তোমার নামে জিজ্ঞেস করলামটা কি বলতো? জি, আচ্ছা, এখানে কাগজ আসছে ইউনিভার্সিটি একটা কাজে রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? আমি বাড়িতে উঠিনি, বাস থেকে নামতে বেশি আপনার অ্যাক্সিডেন্ট। এটা হোটেল খুঁজে নি। হোটেলে উঠবা মানে? আমার বড় বাড়ি থেকে তুমি হোটেল উঠবা কেন? উপকার করছো। আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ, তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। বললাম কোনো নানাতে কাজ হবে না, যেটা বলি সেটাই হয়। পুলিশে করে দিলাম তো আন্টি আর আমার ছোট ভাই, আর এটা আমার পিচ্ছি ছেলে, আর আমার ইউনিভার্সিটিতে পড়ে সেকেন্ড ইয়ারে। আমি আমার সমস্যা নেই তো। কি করছেন? আমি এখানকার আবহাওয়া উপভোগ। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেমন জানি গন্ধ পাচ্ছি, পাচ্ছিস না? না। আচ্ছা আপনি সত্যি করে বলুন, কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে, যা ঘরে যা যা। সো সরি, মানে ও আসলে কেউ দুষ্ট। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখা। ঠিক আছে, তাহলে কালকে সকালে। জি, ওয়েলকাম। এই গ্রামের বেশিরভাগ জায়গা আসলে আমাদের। আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। ওকে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, তাহলে? মানে আমি বলছি আপনি দারুণ ছবি তোলেন। না না, এমন কিছু না। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আছে। আমি সুন্দর? না। তা আপনি তো মাত্র এটা বললেন। খুব বলেছে, আপনি সুন্দরী, খুব সুন্দর। আর আবির, কি খবর তোমার? রিসার্চের আরে বসো তো, বসো। দাঁড়ায় দাঁড়িয়ে কি সমস্যা? বসো। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে? ভালো। এই বাড়ি ছিল নাকি? গ্রামটাম দেখছো? হ্যাঁ, দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আপনি জানতাম গ্রামটা তোমার পছন্দ। আচ্ছা, তুমি জানো কি বিষয়ে রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। বাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি আসলে এই বঞ্চিত জেলে সম্প্রদায় নিয়ে কাজ করতেছো, খুব ভালো। আমি দোয়া করি তুমি এই কাজে সফল। আর তোমার যদি কিছু প্রয়োজন হয় করতে হয় আমরা জানাবা, কিন্তু আমি সব দেখবো। আর যখন যা লাগবে তোমার আন্টিকে বলবা, তখন যেখানে মনে চায় যাবা, কোনো সমস্যা না। ঠিক আছে তো? জানো, আমার কাছে না আমার মাহিনা তোমাকে একদম একরকম লাগে। ও যা যা করে তুমিও না ঠিক তেমনই করো। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট আর তুমি অনেক বড় বিকেস। আচ্ছা, ওই রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা আর কখনো আসবে না? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যে। তোমাকে দেখলে না আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় ঘ্রাণ। অনেক কথা বলে আত্মীয় বিষয়ে যাও। আমি যাই, হ্যাঁ, কিছু আগে জানাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। তোটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কিভাবে? আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না, ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, যেটা বলছিলাম গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের বিমান সুন্দর, শহর সুন্দর, মানুষ পুরো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর না গো, কি গ্রামে মেয়েরা? আমি হচ্ছে তাহলে কি? আমি খুব। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি কোন থেকে ট্রাই করবো, আমার সাথে একটু কথা বলবো। মিতু আপা, আমি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। কি খবর রহমান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তা সবসময় ঘরে বসে থাকতে চলবো, বাইরে বেরাও না? বের হয়ে উনি নিয়ে গেছিলেন, পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আসছো? খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আসছো আর আমার একবার যাও। ও আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দর এসি, বয়সের সাথে পুরা আছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে আমাকে ছাড়া ওরে নিয়ে যেতে যেতা। জানতাম না, জানলে আপনাকে নিয়ে যেতাম। না না একদম কিন্তু হিংসে করা যাবে না, হিংসে হচ্ছে। মজা করতেছি। তা আমাদের কেমন লাগছে? খুবই ভালো। আপনার এত মিশু, খারাপ লাগার তো প্রশ্নই ওঠেন। এছাড়াও একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে তো কল্পনার বাইরে। তো সবসময় আমার মার সাথে ফিরেছি, ফ্যামিলি পাইনি ওইভাবে, নানু দাদু কাউকে তো পাইনি। খুব ভালো লাগছে। তোমার ইচ্ছা হইলে আমার নানু বলিয়া ডাক। না 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 তা হবে না, আমাদের ঘরে দাদুমণিকে আমরা আপনার ভাগ কষ্ট দিব না। এক পাগল, সম্পর্কের কোনো ভাগ হয় না। ক্যান আই কল ইউ নানি? পাগল ছেলে, বলছি তো আমার নানু ডেক। থ্যাংক ইউ নানু। বলেছিলাম না দাদু আবিরের কথা জাদু আছে। পাগল একটা। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুব মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় হাসি। এর আগে কখনো কাউকে নিয়ে এখানে আসা হয় আমার গ্রামে আসলো কারণ স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না, জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে। বন্ধু বলতে শুধু দাদিমণি আর ছেলেকে। একটা প্রশ্ন করবো? করে ব্যক্তিগত, আপনি তো বললেন যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কষ্ট দিয়েছে, খুব ভালোবেসে যতনে। প্রেম ভালোবাসার জন্য যে শুধু হবে ব্যাপারই বিশ্বাস করি। অনেক কারণে মানুষ মন খারাপ পেতে পারে। আর আমার পরিবার এসব পছন্দ করে না। আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের একটা বড় অংশ আমাদের হারাতে গিয়েছে। কি বড় অংশ? আমার ছোট দিদি ওনাকে কখনো দেখলেন কিন্তু শুনেছি অনেক ভালো, সবার অনেক যত্ন করে, পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে রাখ। কিন্তু লাভ ম্যারেজে কারণে ওনাকে আমার হারাপ। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন, তাই তো? পরিবার পছন্দ করে না তাই কখনো করাবেন। ভুল কনসেপ্ট। প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধে ফেলবে। ও আবির, তুমি এখানে? আমি তো পুরা বাড়ি খুঁজেও তোমাকে পেলাম না, এই জন্য তোমার চা তোমার রুমে রেখে আসছি। তুমি জানেন আচ্ছা, আমি আবির আপনাকে নানু বলে ডাকলো? পাগল ছেলে, ও আমারে বলছিল যে ওর মা ছাড়া কেউ নাই তার জীবনে। দিদা নাই, নানু নাই, দাদু নানুর আদর পায়নি, চোখেই দেখেনি। আমি বলছি ঠিক আছে আমার নানু বলে ডাক, তাই ডাকতো। আপনার মনে আছে আম্মা, এই বাড়িতে আমি কত ছোট থাকতে আসছিলাম, বড় আপা নিজের বোনের মতন আমাকে সব কাজ নিজের হাতে হাইতেছে। জানি না। থাক আম্মা, কান্না করি না। আবি ওয়ালাইকুম আসসালাম। কি করতেছ? আমি ওই জাস্ট ফেসবুকের আপডেট গুলো চেক করি। ফেসবুক? আচ্ছা ফেসবুকটা কেমন চালা? আমার একটু শিখাইবা। বাট হঠাৎ ফেস কেন শিখতে যাচ্ছেন? এমনি। আচ্ছা থাক, বাদ দাও, দরকার নেই। আপনি কি মন খারাপ? তুমি কেন বুঝতে পারবো? কিভাবে বুঝলাম এটা গুরুত্বপূর্ণ না, বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মনটা কেন খারাপ। আরে আমার না কেউ বুঝতেছে আমার কি ভালো লাগে কি খারাপ লাগে কেউ জানতেও চায়। জানো আগে আমার এটা বলছি, আমার যখন 10 বছর বয়স আমি কথা বলতে পারতাম, অথচ সুস্থ সবল বাচ্চা 3-4 বছর বয়সে কথা বলতে পারে। আমি কখন কি চাই, আমার কি ভালো লাগে সব খেয়াল রাখতো। আমার বোন ঢাকায় গিয়া পুরো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা বন্ধ, ওইখানে তার একটা ছেলের সাথে পরিচয় হয়, আমার পেছনে বিয়ে করে ফেলে। পরে জানতে পারে যে ওই ছেলে পরিবারের সাথে আমাদের পরিবারের কোনো শত্রুতা, কেউ আমার বোনের মাইরা নেয় বিয়ে দেয় তারা মানে নেই। আচ্ছা ওনার নামটা কি? মনটা তোমার কেন ধন্যবাদ দিব, তুলেছে কোথাও কথা বলে দিব। এই তো আসলে ডিফিকাল্ট। ফোনটা আছে সাথে? সাথে দিছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। হ্যাঁ অনেকদিন কথা হয় না আমার। আপনার তো ইউটিউবে দেখছি আমি। ওকে। কি মিতু আছো কেমন? ঢাকায় মারলে খুব মজা লাগে। আমার লগেও ঘুরবা। কি সমস্যা তোর? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই? কিরে কোনো সমস্যা আছে? ওই ভাই কোনো সমস্যা নাই। ভাই একটা সমস্যা কিন্তু বাহিরে কারো লোকে দেখবে সত্যা না। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন আমাকে এগুলো কত বলবি না আমি। আর ইলেকশনে তো বাজে ভাবে হারার পরকার বাড়ির কাউকে চেয়ার তোর লজ্জা লাগে না? চলো। সালামালাইকুম চাচা।
ওয়ালাইকুম। একটা কাম নিয়ে এসেছি চাচা। কি কাপ? আপনার বাড়ির বইনে যে বহুদিন আগে গেছিল বোনের পোলারে আপনারা নিজ বাড়িতে জায়গা ধরে আপ্যায়ন করতেছে, আর আপনার সেই বোনের পোলায় আপনার বাড়ির মাইয়া মানে মিতুরে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেছে। আমি জানি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, এর লেগা প্রমাণ নিয়ে আইছি। আমার কনের দায়িত্ব আছিল চাচা আপনারে পয়লা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। যাও। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ 25 বছর আগে সরকার বাড়ির মানুষ সাথে মিশিয়ে ওই চৌধুরী পায়ের কাছে নিয়ে সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। তোর জন্য এই বাড়িতে বন্ধ হয়ে গেছে। বাপ যার কথায় 10 গ্রামের মানুষ উক্ত বস পাপের চুনকালি মেখে শেষ জীবনে আমার বাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি। এই অভিমানে ঢুকে ঢুকে মরেছে আমার বাপ। বছর পর সেই পুরনো ইতি আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। তোকে একটা কথা বলি মিতু, যদি তুই তোর ফুপুর মতো হাত ধরে বেরিয়ে যেতে চাস, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। কথার মাথা রাখিস। ভাইজান, বহুত হয়েছে মান সম্মানের খেলা, এবার ভাব দেন। ঠিকই বলছে, অনেক হচ্ছে। একদম চুপ, কোনো কথা বল, আমার কথাই শেষ কথা। কেমন দিলাম মিজান সরকারের কাছে? আমি রেডি না, আমি দৌড় বলিয়ে মারতেছে, তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চাই সময়। তুই তো বাপের মতো হয়েছে, আমি তোর মা বলতে আমি রে। আবির, তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত, ব্যান্ডেজ, কি মারামারি করেছিস? অ্যাক্সিডেন্ট করছিস? আর কি হয়েছে? কোনো ঝামেলা? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম। আর ইতিহাস সাক্ষী, স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয়, তাই না? মা, আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি এপে যেতে পারো, যেখানেই আছো রক্ত করে দাঁড়াও। ওকে, 1 2 3 সারপ্রাইজ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? ওর পেরে কি এখনো রাগ আছে? ভালো আছিস তো? ওরে মাফ করে দিও ভাইজান। কেন ক্ষমা কেন? তুই অপরাধ করিসনি, তুই তো সামান্য করেছিস। আমরা তো অনেক বেশি করে ফেলেছি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তুই তোর ছেলে অনেক বড় হৃদয়, বড় ভালোবাসা দিয়ে সবার কষ্ট দূর করে। তুই আসবি কবে সেটা বল। আমি আসবো ভাইজান, কোন সামনের মাসেই আসবো। নো, সামনে মাসে না। চুটাবাসকে বল মিজান সরকার বলেছে আগামী শুক্রবার তোর ফ্লাইটে ঠিক ওকে করতে, তাড়াতাড়ি চলে আয়। ভাইজান তুমি আসো। হ্যাপি এন্ডিং।